আল্লাহ পাক প্রথমে আমাদের শিখিয়ে দিলেন, বান্দা তোরা আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি। আমাকে পাওয়ার রাস্তা, হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক আমাদের সহজ সরল সঠিক রাস্তাটা দেখান। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সেই রাস্তাটা যে রাস্তার উপরে আপনার নিয়ামত, আপনার সন্তুষ্টি আছে, আপনার পছন্দনীয় রাস্তা, আপনার হাবিবের পছন্দনীয় রাস্তা, সেই হিদায়াতের রাস্তাটা আমাদেরকে দেখান। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এ রাব্বি আল্লাহ, আমরা তো একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছে আমরা মাথা নিচু করি, সাহায্য করি। অতএব আমাদেরকে সহজ সরল সঠিক রাস্তাটা দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আওকাতিস সালাত, 5 ওয়াক্তের নামাজে আমরা তো এটাই আল্লাহর কাছে চাই। হে রাব্বি আল্লাহ, আমাদেরকে আপনি সহজ সরল রাস্তাটা দেখান। কোন রাস্তা? যে রাস্তা দিয়ে আপনার মাহবুব বান্দারা কামিয়াব, আল্লাহ আপনার নবীরা কামিয়াব, আশিকে রাসূলরা কামিয়াব, সাহাবা কেরাম হুজুররা কামিয়াব, তাবিঈন হুজুররা কামিয়াব, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, উলামা, ইমাম, ফুকাহা, জামানার মুজাদ্দিদ, গাউস, কুতুব, আবদাল, যারাই কামিয়াব হয়েছে এই রাস্তা দিয়ে গিয়ে, এ রাব্বি আল্লাহ, আপনি আমাদেরকেও ওই সহজ সরল সঠিক রাস্তাটা দেখান। ওই রাস্তা থেকে হেফাজত করুন। ওই রাস্তাটা আমাদের পছন্দ নয়, যে রাস্তাটা আপনারও পছন্দ নয়, যে রাস্তার উপরে আপনি নারাজ, অসন্তুষ্ট, মাগদুব, অসন্তুষ্টি আছে, সেই হেদায়েতের খেলাফ রাস্তা থেকে আমাদেরকে বাঁচান। মুসলমান আল্লাহর কাছে আমাদের চাইতে হয় এবং নবীর আদেশ মেনে চলতে হয়। আল্লাহ বলেছেন মানো, এবার আমাদের নবীর আদেশ হুকুম মানতে হবে, আদেশ নিষেধ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কে বলছেন? আল্লাহ বলছেন। তুমি নিজে ঈমান এনেছো, আমার উপর বিশ্বাস করেছো, নবীদের উপর বিশ্বাস, ফেরেশতাদের উপর বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, সব তোমার ঠিক আছে। এবার তুমি সঠিক পথে ফিরে এসো। সেটা পাবে কি করে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যেগুলো নবী আদেশ আকারে এনেছে মজবুত করে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেগুলো নিষেধ করেছে ছেড়ে দাও। আল্লাহ পাক আবার জানালেন, হে আমার হাবিব, হে আমার রাসূল, আপনি জানিয়ে দিন, আপনি আপনার উম্মত উম্মতের কাছে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হুজুর আপনি জানিয়ে দিন, তোমরা যদি আমার আল্লাহকে মুহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, আল্লাহ নবীকে আল্লাহ হুকুম দিচ্ছেন, আপনি বলে দিন। আল্লাহ নবী যেন আমাদেরকে বলছেন, কি বলছেন? আয় আমাদের নবী, যদি আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, আল্লাহ যদি হাসিল করতে চাই, কি করতে হবে? তাই তো, কি করতে হবে তাহলে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করো, আমার ইত্তিবা করো, আমাকে মুহাব্বত করো, সম্পর্ক রাসূলুল্লাহর সঙ্গে তৈরি করো। তোমাদের ইত্তিবা, তোমাদের অনুসরণ, অনুকরণ, তোমাদের মুহাব্বত, তোমাদের ভালোবাসাটার জন্য আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আমি রাসূলুল্লাহ বলছি, আমার আল্লাহ পাক তোমাদেরকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন। এইভাবে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে, রাসূলুল্লাহর মাধ্যমে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহকে যদি মুহাব্বত করতে হয়, আল্লাহ হাসিল যদি করতে হয়, আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক বানাতে হয়, প্রথম কাজ হলো রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক বানাতে হয়। মুহাব্বত রাসূলের সঙ্গেই করতে পারে। আল্লাহর প্রিয় হাবিব
যার ওসিলায় আল্লাহ কুল কায়নাত বানাবেন, সেই নবীর সঙ্গে উম্মতি মুহাম্মাদি আমাদের সম্পর্ক গড়ে তুলতে পারি। এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের পিছিয়ে পড়া, এটা আমাদের দুর্ভাগ্যের কারণ। নবী নেই, নামাজ আছে, রোজা আছে, দাল খায়রাত আছে, কুরবানি আছে, তাসবিহ আছে, নফল নামাজ আছে, ইশরাক আছে, তাহাজ্জুদ আছে, দাল খায়রাত আছে, কুরবানি আছে, সব আছে। কত নামাজ, কত তাসবিহ শেষ আছে, কিন্তু ওই ইবাদতের পুটলিতে রাসূলুল্লাহ নেই। কপাল ফাটা কানা মুসলমান। কানা নামাজি, কানা রোজাদার সব চিনেছে, নামাজের মুসাল্লা চিনেছে, তাসবিহ চিনেছে, খোদার ঘর চিনেছে, সব চিনেছে, আজ পর্যন্ত রাসূল চিনতে পারেনি। নাজাত পাওয়া যাবে না। কোন আল্লাহ বলছে যদি আমাকে পেতে চাও নবীকে ভালোবাসো, আমার কাছে আসতে গেলে ওখানটা ঘুরে এসো। আল্লাহর আদেশ, কোরআন বলছে। আপনি বলছেন আমার ডাইরেক্ট দরকার, আর কাউকে দরকার নেই। এই বেটা ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাবে, আর কারো দরকার। অতএব নবী যদি আপনার ইবাদতের পুটলিতে না থাকে, আপনার দুনিয়াবি জিন্দেগি, আপনার টোটাল লাইফে যে রাসূলুল্লাহর নীতি, আদর্শ, সুন্নাত, তরিকা যদি না থাকে, আপনি কি করে আল্লাহর কাছে নাজাতের জন্য চাইবেন? আল্লাহর আদেশ যদি আপনার মধ্যে না থাকে, আল্লাহর নিষেধ যদি না থাকে, নবীর আদেশ যদি না থাকে, নবীর নিষেধ যদি না থাকে, না হুজুর নামাজ তো আমি পড়িছি। আরে ভাই, নামাজের নেকি আল্লাহ ওয়াদা করেছেন যতটা, যদি মসজিদে জামাতের সঙ্গে পড়েন 27 গুণ সওয়াব বেশি পাবেন। আল্লাহ খুশি হয়ে 4 গুণ নেকি দিয়ে দেবেন। কিন্তু আপনি ভাববেন কি করে ওই নেকি দিয়ে আপনার নাজাত, ওই নেকি দিয়ে আপনি নাজাত পাবেন, ভাববেন কি করে? আসুন দেখি, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানির পরে আর কি আমল আছে? এ মুসলমান, হিংসা আমাদের ছাড়তে হয়। রাসূল শিক্ষা দিয়েছেন হিংসা করো না। একজন নামাজি রোজাদার, তার কিন্তু হিংসা থাকবে না। দেখছেন, আপনি বলছেন 4-5টা জিনিস আছে আমার, ব্যাস, আর কোনো দরকার নেই। আল্লাহর নবী জানালেন, হাদিস পাকের মধ্যে এসেছে, আন্নাল হাসাদা তাকুলুল হাসানাত, নিশ্চয়ই হিংসা এমন একটা ব্যাধি রোগ। আয় আমার উম্মত, উম্মতিরা, আয় আমার সাহাবারা, শুনে নাও, হিংসা, হাসাদ এমন একটা ব্যাধি, তাকুলুল হাসানাত, তোমাদের নেক ভালো আমলগুলোকে সব খেয়ে নেবে হিংসা। কামা তাকুলুন নারুল হাতাবা, আমি রাসূলুল্লাহ বলছি তোমাদের নেক আমলগুলো খেয়ে নেবে। কেমন খেয়ে নেবে? বাস্তববাদী নবী আমাদের কত সুন্দর একটা এক্সাম্পল, উদাহরণ দিলেন। যেমন শুকনো কাঠ আগুন খেয়ে নেয়, আগুনে যদি শুকনো কাঠ দিয়ে দেওয়া হয়, যেমন করে আগুনটা শুকনো কাঠকে খেয়ে পুড়িয়ে ছাই করে দেয়। তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, আমলে জিন্দেগির সঙ্গে যদি তোমাদের মধ্যে হিংসা, হাসাদ জায়গা পায়, তোমাদের নেক আমলগুলো সব তোমাদের খেয়ে নেবে। যেতে গেলে, রেহাই পেতে গেলে, হিংসা মুক্ত নামাজি, হিংসা মুক্ত রোজাদার, হিংসা মুক্ত আল্লাহওয়ালা, হিংসা মুক্ত আলেম, হিংসা মুক্ত মুফতি, হিংসা মুক্ত ইমাম, হিংসা মুক্ত রোজাদার, যতই তাসবিহ পড়েন কেন, হিংসা যুক্ত না, হিংসা মুক্ত। আল্লাহ কোরআনে আবার শিখিয়েছেন, বান্দা, মানুষ যদি তোদেরকে হিংসা করে, তোদের প্রতি হিংসা করে, তোরা হিংসা করবে না। তাদের হিংসা থেকে বাঁচার জন্য বান্দারে আমি আল্লাহ আমার জন্য আমার কাছে দুটো হাত তুলে জানাবি, আমি আল্লাহ হিংসুকের হিংসা থেকে আমি আল্লাহ তোদের বাঁচাবো। আমি শাররি হাসিদিন ইজা হাসাদ। দেখছেন আল্লাহ কোরআনে বলছে। আর আমাদের কি হয়? তুমি আমার বেগুন চুরি করেছো, দাঁড়াও, বিচার দেবো না, আমি কালকে ব্যবস্থা করছি। তার পুরো জমির ফসল খালি খালি খালি। সে হয়তো দুটো বেচারা 4টে বেগুন তুলে নিয়েছে, 4টে টমেটো দিয়েছে জমি থেকে, কি খেজুর গাছের রস হচ্ছে, হাঁটটা খুলে খেয়ে নিয়েছে হয়তো। যাই হোক, টাটকা খবর একবার, তাই তো? ও বললো তুমি খেজুর গাছের রস খেয়ে দাঁড়াও, সকালবেলা গাছটাই পাবে না, গোড়া থেকে সাফ করে দেবে। আল্লাহ বলছে এটা নয়,
তুমি যখন বুঝতে পেরেছো মানুষ তোমার হিংসা করছে, ক্ষতি করতে চাইছে প্রকাশ্যে বা গোপনে, তুমি আমার কাছে অ্যাপ্লিকেশন জমা করো। আমি আল্লাহ আলিমুল গায়ব, আমি অন্তর্যামী, সব জানি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি সব কাজে পারদর্শী। আমাকে জানাও, আমি ট্রিটমেন্ট করব। তোমাকে আর ওই খেজুর গাছের গোড়া কাটতে হবে, তোমাকে আর পরের জমির ফসল তুলতে হবে। তারা তো বারবার হয়ে গেল। তুমি 3টে মেরেছো, আমি 4টে মেরেছি, বাদ দিয়ে দুজনেই তো অপরাধী নাকি? কিন্তু আমাদের মাথা এত ঠান্ডা থাকে না, কিছু হলে আগে হাত আবার ঘুষি মারার আগে বিসমিল্লাহ বলি। কত ইমানের তেজ দেখছে। আদালে ইট ছুড়ে ওর বাড়িতে মারছে, কাঁচ ভাঙবে, বিসমিল্লাহ বলে ইটটা মারছে। ও বাবা, আল্লাহর নামে শুরু করছে, পরের ক্ষতি করছে। মানে হারাম জিনিস খাচ্ছে, এই বিসমিল্লাহ বলে খাও। গোপের পানি হারাম, খাচ্ছে হারাম জিনিস, আবার বিসমিল্লাহ বলে খাচ্ছে। কত ইমানের তেজ দেখেছে। আমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, মানুষ যদি হিংসা করে, বান্দা তোরা সবর কর, আমার কাছে চা, আমি আল্লাহ ওই হিংসুকের হাত থেকে তোর প্রোটেকশন দেব। অহংকার আর তাকাব্বুরি করা যাবে না। এ নামাজি, অহংকার মুক্ত নামাজির মুসাল্লায় দাঁড়া। অহংকার মুক্ত রোজাদার হন, অহংকার মুক্ত তাসবিহ ওয়ালা হন, অহংকার মুক্ত ইমাম হন, অহংকার আর তাকাব্বুরি মুক্ত পীর পীরজাদা হন, অহংকার মুক্ত আলেম তৈরি হন, অহংকার মুক্ত মুসলমান হন। আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিল ফাখুর। আপনি আল্লাহর কাছে চাইবেন কি করে? আল্লাহ বলে তোর এত অহংকার কিসের? তুই কিছু নামাজ, কিছু রোজা, কিছু তাসবিহ করে তোর এত রিয়া। মসজিদে কারোর সাথে কথা বলিস না, মুসলমানকে দেখলে সালাম দিলে উত্তর দিস না, স্ত্রীর কাছে মিজাজ, বাপ মার কাছে মিজাজ, প্রতিবেশীর কাছে মিজাজ। কত বড় আল্লাহর ওলি! এই অহংকারের জুব্বাটাকে খুলতে হবে। খোদার কাছে নাজাত যদি পেতে হয়, জান্নাতের আশাবাদী যদি হতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, নামাজ রোজা হজ যাকাত কুরবানির পাশাপাশি এই অহংকারের পোশাক, হিংসার পোশাক, গীবতের পোশাক খুলতে হবে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ব্যভিচারের থেকে ভয়ঙ্কর আমার রাসূল বলছেন কারো গীবত করা। নিজের ভাইয়ের, মরা ভাইয়ের গায়ের গোশত খাওয়া কারো গীবত করার সমতুল্য। বুঝতে পারছেন? আপনার মৃত কোন ভাই, তার গায়ের গোশত কামড়ে খেতে পারবেন কি? খাওয়া যাবে? যে অহংকার তাকাব্বুরি করলো এবং গীবত করলো, ওই পাপটা করলো। এইগুলো আমাদের ছাড়তে হবে। মানুষের প্রতি অবিচার করা, অত্যাচার করা। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক আবার কোরআনে বলেছেন, বাপ মার প্রতি দয়া মায়া মমতা দেখাও, ইহসান করো। ওয়ালা তাকুল লাহুমা উফিল ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ আবার কোরআনে জানিয়েছেন, বাপ মার সঙ্গে ব্যবহার যেন মিষ্টি মধুর হয়। নামাজ আছে, রোজা আছে, তাসবিহ জিকির, দান খায়রাত, কুরবানি আছে, কিন্তু বাপ মা কষ্ট পায়। আল্লাহর কাছে যদি নাজাত পেতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আপনি আমল দেখাবেন পরে, আগে বাপ মার হক আপনাকে আদায় করতে হয়। না না না, আমি আল্লাহ তোদের সাবধান করে দিচ্ছি বান্দা, তোদের বাপ মার মুখ থেকে উফ শব্দ যেন তোদের ব্যবহারে না বার হয়। ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে মিষ্টি ভাষায় আদবের সঙ্গে কথা বলবি, মিজাজ দিয়ে চোখ লাল করে কথা বলবি না, ঝিড়াক মেরে কথা বলবি না, ধিক্কারের সঙ্গে কথা বলবি না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, আমি আল্লাহ বলছি তাদের সঙ্গে মিষ্টি ভাষায় আদবের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলবি। কারণ নামাজ আছে, রোজা আছে, সব আপনার আছে, বাপ মা নেই। ওই ব্যক্তির আল্লাহর কাছে কি করে দোয়া চাইবে? প্রথমেই বলেছি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ জান্নাতে দেন। কারা চাইতে পারবে আর কারা চাইতে পারবে না? চাইতে গেলে কি করণীয়, আর চাইতে না পারার কারণগুলো কোনটা, এইগুলো আমি আলোচনা করছি আজকে। না হুজুর, হাত তুলেই তো হয়ে যাবে। আরে আল্লাহ কাকে জান্নাতে দেবে, জাহান্নামায় দেবে, আমরা কেউ জানি না। সবটাই নির্ভর করছে কিসের উপরে? আমার আল্লাহর দয়া এবং রহমত। তো আল্লাহর দয়া এবং রহমতে নির্ভর করছে বলে আপনি নামাজ ছেড়ে দেবেন? সুদ খাবেন, ঘুষ খাবেন, হারাম খাবেন, মার্ডার করবেন, ব্যভিচারী করবেন, মাকে মারবেন, বাপকে মারবেন, আজকের বেহেশতের বাগান। তাই আমাদের সামনে একটা লুকিং গ্লাস ধরেছে পেছনটা দেখার জন্য। আমার বয়স 80,
90, 30, 50, 40 কি করে জলসার মাহফিলে এসে বসলাম, এটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে কি করণীয় ছিল আর কি করেছি। আজকে বাড়িতে দেখুন মদ ঢুকে গেছে, মদ। এই মদ বোঝেন গরম পানি, গাঁজা খাচ্ছে যুবক ছেলেরা, চা খাচ্ছে না, চা পছন্দ হচ্ছে না। বন্ধুরা এক জায়গায় গিয়ে একটু ভালো ইরানি চা কি হায়দ্রাবাদি চা স্পেশাল চা খেয়ে গল্প করে চলো, আরে লাইফে এন্টারটেইনমেন্ট দরকার আছে, ঠিক আছে। তো এন্টারটেইনমেন্ট করতে তুমি গাঁজা খেয়ে ঢুকছো? বলুন কত যুবক ছেলে গোপনে সুদের ব্যবসা করছে জানেন? আমাদের বাড়ির মেয়েরা বন্ধন লোনে নাম লিখিয়ে বসে আছে। এই দিকটা মনে হচ্ছে নেই অতটা, এই আড়খালি, আমডাঙ্গা, খানসাকড়া দিকে অতটা নেই, কিন্তু আছে তো। বলুন মেয়েরা স্বামীকে মানে না, স্বামীরা স্ত্রীর প্রতি হক তালফি করছে, ছেলেরা বাপ মার সঙ্গে ব্যবহার ভালো করে না, বাড়ির বউমারা শ্বশুর শাশুড়ির প্রতি অবিচার করছে। দিলে কথাগুলো লিখে নিয়ে যা, ওই মাটা আমার বোনটা খোদার কাছে রেহাই পাবে না, যত বড় আলেমা হাফেজা আবেদা পর্দা নশিনা হোক না কেন। যদি সে শ্বশুর বাড়ি এসে শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার, কিন্তু স্বামীর কলিজা বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করছে, কি সমাজে ঘটছে না ঘটে না? আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বাস্তবের উপর আমার স্পিচ দিই বেশি, আমি স্টেজে রেহাই পেয়ে যাবে। হুজুর প্রত্যেক শুক্রবার আমি রোজা রাখি, নফল রোজা, আমি পর্দার মধ্যে থাকি, এত নামাজ এত রোজা, শ্বশুর শাশুড়ির প্রতি অবিচার করেছেন, গুনাহগার হতে হবে। আমার ওই মা বোনটা যদি শ্বশুর শাশুড়িকে নিজের বাপ মা মনে করে তাদের হক আদায় করে, বাপ মার হক আদায় করার নেকি আল্লাহ মিলাবে, জোরে জোরে সুবহানাল্লাহ। বাপ মাকে তো ফেলে রেখে চলে এসেছে নাকি, এটাই তার আসল ঘর। এখানে এসে নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে হৃদয় দিয়ে মোহাব্বত করে ভালোবাসা দেখি তাদের কাজ করছে, তাদের সঙ্গে কথা বলছে মিষ্টি ভাষায়, তাদের আদেশ মানছে, তাদেরকে মেন্টালি ফিজিক্যালি কোনো কষ্ট দেয় না। আমার ওই মা বোনটা খোদার কাছে প্রিয়, আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন বাড়িতে যদি মহিলারা না থাকতো এবং বাচ্চারা না থাকতো, আমি নবী তোমাদের হুকুম দিয়ে যেতাম ওই বাড়িগুলোকে আগুন লাগিয়ে পুড়িয়ে দাও। কেন? আল্লাহর ঘর ফাঁকা রেখে পুরুষেরা বাড়িতে নামাজ পড়ে, খোদার ঘরে জামাত ধরে না। আর একটা কথা কি বললেন, যদি আল্লাহ ছাড়া কারো কাছে সাজদা করা যেত, সম্ভব হতো, আমি নবী হুকুম দিতাম বাড়ির মেয়েদেরকে তারা যেন নিজের স্বামীর পায়ে সাজদা করে। কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে সাজদা করা যাবে? জোরে হাঁ দেন, যাবে না। যদি সম্ভব হতো তাহলে মেয়েদের হুকুম দিতেন নবী কি তারা যেন স্বামীর পায়ে সাজদা করে। তাহলে বাড়ির মা বোনদের কাছে স্বামী কত বড় নিয়ামত, বলুন কত বড় নিয়ামত। আজকে কিছু মহিলা আছে স্বামীকে মানে না, স্বামীর কথা শোনে না, স্বামীর সঙ্গে প্রতারণা করে, স্বামীর পেছনে গীবত করে, স্বামীর কথা গোপন কথা ঘরের বাইরে সাপ্লাই করে। এই মেরাজ থেকে ফিরে আমার রাসূল সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবারা তোমরা কি আমার কাছে জানতে চাইবে না আল্লাহ পাক আমাকে মেরাজে নিয়ে গিয়ে কি কি নিয়ামত দেখালেন? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমাদের মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক হুজুর। আপনি কি দেখেছেন বলুন? নবী সেদিন বলেছেন অনেক কথা, তার একটা কথা, বাবারা আল্লাহ পাক আমাকে জান্নাত দেখালেন, জাহান্নামও দেখালেন, কিন্তু আফসোস অশ্রুসিক্ত চোখে আমার রাসূল বলেছিলেন ওই জাহান্নামের ভিতরে আমি মেয়েদের সংখ্যা বেশি দেখেছিলাম। শুনতে পাচ্ছেন? এর কারণ হিসেবে একটা কারণ নবী বলেছেন এরা শুকরিয়া আদায় করবে না। সারা জীবন যদি স্বামী তার যা প্রয়োজন মিটিয়ে থাকে, 50 বছর 60 বছর পর একটা কথাই বলবে, কিছু কিছু মহিলা আছে যে তুমি 70 বছরে আমাকে কাঁচ কলা দিয়েছো, কিছু দিও নি। এদিকে সব চলে নাকি? এদিকে চলে না, হয় নাকি বাড়িতে? না না, এদিকটা নেই, ওই দিকটা আছে, বারাসাত ওই দিকটা আছে। 70 বছর তোমার সঙ্গে জীবন ঘর সংসার করছি, তুমি কি দিয়েছো আমাকে? আহারে
এই কথাটা স্বামীদের কলিজা টুকরো টুকরো করে দেয়। 20 বছরের সংসার করলে কি দিয়েছো আমাকে? কিচ্ছু দাও। দেখছেন 20 বছর সংসার, 6 জন 8 জনের সংসার, দাদু হয়ে গেছে, ছেলে মেয়েদের বিয়ে, তাদের বাচ্চা হয়ে গেছে। এখন স্ত্রী কি বলছে? 20-25 বছরে আমাকে কাঁচকলা দিতে কিচ্ছু দিওনি। 1 নম্বর। 2 নম্বর, এরা মুখ দিয়ে ইংরেজি ভাষা বেশি বলে, স্বামীকে গালাগালি করে। এদিকে আছে নাকি? নাই তো? না না, আল্লাহ কার এদিককার থাকবে না। এত হুজুররা আসছে, এত জলসা হচ্ছে, থাকে নাকি? আল্লাহ কবুল করে। আর এদের মনে খুব হিংসা, ঘরের কথা বাইরে সাপ্লাই করে। যে কথাটা আপনি আপনার স্ত্রীকে বলবেন, খুব গোপন কথা, প্রয়োজনীয় মূল্যবান কথা, এই স্বামীর সঙ্গে প্রতারণা করে গোপনে কি খালাকে শুনিয়ে দেবে, চাচিকে শুনিয়ে দেবে গোপনে। তুমি বলুনি, আমাকে বলতে নিষেধ করে, তোমাকে আমি কত মহব্বত করি, তোমাকে বললাম। ঠিক এরকম কেসটা সব বলা হয়ে গেল, বলে চলে যাচ্ছে, ও খালা দাঁড়াও, জানো কাউকে বলুনি, আমাকে অনেকবার বারণ করেছে, তুমি আমার খুব কাছের লোক, তাই বললাম। উনি আবার আরেকজন বলছে, কাউকে বলো না, জানো সারা গ্রামের লোক জানে। এটা হচ্ছে স্বামীর আমানত, স্ত্রী খেয়ানত করেছে। লা ঈমানা লিমান লা আমানাতাল্লাহু ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, মিশকাতের হাদিস। রাসূল বলেছে, আমানতের খেয়ানত করলো তার ঈমান নেই, এবং যে ওয়াদা করে পূরণ করলো না তার দিন নেই। আর পর্দা করে না, নামাজ রোজা ঠিক মতো পড়ে না, পর্দা করে না, স্বামীকে মানে না। অন্য একটা রিওয়ায়াতে আল্লাহর নবী মা বোনদের সম্পর্কে জানালেন, আয় আমার সাহাবারা শোনো, বাড়ির মেয়েরা যদি 4টি কাজ করতে পারে, নামাজ রোজা ফরজ আইন, আর 2টো কাজ যদি তারা করতে পারে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আর 2টো কাজ, নামাজ রোজা, আর একটা কাজ হলো পর্দার সঙ্গে থাকা, নিজেকে হেফাজতের সঙ্গে রাখা বা থাকা, আর 4 নম্বর হলো স্বামীর হক আদায় করা, স্বামীকে খুশি রাখা, স্বামীর সম্পত্তি দেখভাল, বাড়ি ঘর সামলানো। এই 4টি কাজ যদি আমার বাড়ির মেয়েরা ঠিক ঠিক পালন করতে পারে, আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ জানিয়ে দিলাম, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেবেন। বাড়ির মেয়েরা যেটা দিয়ে খুশি আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে যাবে। বলুন না সুবহানাল্লাহ। মানে আমার মায়েরা, আমার বোনগুলো স্বামীকে মানে, বলুন। সব থেকে বেশি পেশেন্ট আমাদের কাছে আসে বাড়ির মেয়েদের। ফুরফুরায় যত রকমের সমস্যার কথা যায়, 85% সমস্যা মেয়েদের যায়। অন্যান্য ক্ষেত্রে রোগ সেটা কম যায়। হুজুর আমার স্ত্রী আমার বাপ মাকে খেতে দেয় না, দেখতে পারে না। হুজুর বড়জু অসহ্য, হুজুর হুজুর স্ত্রীর জন্য বাপ মাকে ছেড়ে দেবো, এরা কাঁদে কাঁদতে কাঁদতে কথা বলে, জানে। আল্লাহ নাজাত দিক, মার্জিত পোশাক পরে জি বেহায়া বেশরম নির্লজ্জতার মতো আজকে আপনার আমার বাড়ি, মুসলমানের বাড়ি মেয়েরা রাস্তায় ঘুরছে। বলুন, আল্লাহ নবী বললেন, দায়ুসরা কখনো জান্নাতে ঢুকবে না, প্রবেশ করতে পারবে না। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত। সাহাবীরা বললেন, হুজুর দায়ুস কারা? যাদের নেতৃত্বে মহিলারা, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, ব্যাপার দেখি, তাহলে তার নিকটাত্মীয় কাছের মানুষ হিসেবে পুরুষ আপনি যদি তার যদি দেখভাল না করতে পারেন, প্রোটেকশন না দিতে পারেন, আপনি দায়ুস, আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। আপনার বোন ব্যাপার দেখি হবে শরীয়তের খেলাফ চলবে, রাসূল বলেছেন আপনি অপরাধী। তাহলে আপনার ঈমানি দায়িত্ব বোনের প্রোটেকশন দেওয়া, স্ত্রীকে পর্দার মধ্যে রাখা, তাদের ভাষার আওয়াজ সাউন্ড যেন ছোট হয়। পর্দা মানে শুধু বোরখা পরা নয়, আপনার গলার আওয়াজ যেন সীমিত হয়, স্বামীর কথার আওয়াজের উপরে যেন না যায়। আরে আজকে আমার বাড়ির মেয়েরা তো স্বামীর জামার কলার ধরে হাত তুলছে গায়ে। 2025 ফেব্রুয়ারি রানিং, আমরা এতটাই উন্নত হয়ে গেছে, মেয়েরা এত ডেভেলপ করেছে আমাদের বাড়ির মেয়েরা, আর দেশের সরকার এত স্বাধীনতা দিয়ে দিয়েছে, স্বামীর জামার কলার ধরে হাত তুলছে গায়ে। মনে রাখতে হবে মা বোনেদের, এই জমিনটা কিন্তু ইসলাম দ্বীন শরিয়াতের, এখানে অন্য কোন আইন চলবে না, এখানে শরিয়াতের আইন চলবে।
কোরআনের আইন চলবে, শরিয়াতের আইন। তুমি সঠিক পথে ফিরে এসো তো আলহামদুলিল্লাহ। আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি বাড়িতে পর্দা করো, আমার বাড়ির রেস্ট্রিকশন মানো, নামাজের সময় নামাজের মুসল্লায় দাঁড়াও, জুবানকে লাগাম দিয়ে কথা বলো, বাচ্চাদের দেখভাল করো। যদি ঠিকঠাক করে তো ঠিক আছে, তোমাকে সময় দিচ্ছি। পরিবর্তন করার সময় দিবার কথা বলেছে শরিয়ত। তারপরে তার সঙ্গে বিছানা আলাদা করো। আমি ফিকর মাসলা বলছি, তাতেও হলো না, তার স্বাধীনতা আছে, যাও তোমার লাইফ তুমি কাটাও, আমি আমার লাইফ কাটাবো। আমি তোমার প্রতি অবিচার করতে পারি না, তোমাকে নিয়ে আমি আমার লাইফ নষ্ট করতে চাই না। ইসলামের স্বাধীনতা দেওয়া আছে। এসো অফিশিয়ালি আমরা আলাদা হয়ে যাই, অশান্তি করে না। বুঝতে পেরেছেন? ২৪ জেন পর্যন্ত জব্দ হয়ে যাবে। তাহলে এই রকম ব্যাধি থাকলে কি করে আল্লাহর কাছে হাত তুলে বলবো আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দেন? লজ্জা করে না? সারাদিন সুদ খেয়ে, ঘুষ খেয়ে, হারাম খেয়ে, মিথ্যা বলে, গীবত করে, মানুষের প্রতি অত্যাচার অবিচার করে, আমার বোনটাকে মেরে, স্ত্রীকে মেরে, মানুষের প্রতি গুন্ডাগিরি মস্তানি করে, গীবত করে, নামিয়া করে, বেহায়া বেশরম নির্লজ্জের মতো খোদার দরবারে আল্লাহ জান্নাতে দাও। তারপরেও বলছি আমার আল্লাহর গজবটা যত বড় তার থেকে হাজার গুণ বড় আমার আল্লাহর দয়া এবং রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে জান্নাতে দেবে না জাহান্নামে দেবে আমি কেন, কেউ জানে না, আল্লাহই জানে। বিরাট ইবাদত করেছেন, জান্নাতে নাও দিতে পারেন আল্লাহ, অহংকার করার কিছু নেই। আবার কিছুই করেন, আল্লাহ আপনাকে জাহান্নামে না দিয়ে জান্নাতে দিতে পারেন। ময়দানে মাহশারে আমার আল্লাহ পাক কিছু বান্দা বান্দির কানে কানে চুপি চুপি কুদরতি জুবান মুবারক একটা কথা বলবেন। আল্লাহ মাহশারবাসীরা শুনতে পাবে না, বুঝতে পারবে না খোদার সঙ্গে আপনার কি কথা হয়। আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মতো কিছু গুনাহগার সিয়াখার খাতাকার বান্দা বান্দির কানে কানে গিয়ে বলবেন, আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা। বান্দা এই অপরাধ গুনাহ খাতাগুলোকে লুকিয়ে লুকিয়ে মানুষের চোখের আড়ালে, দুনিয়ার মানুষের চোখের আড়ালে রাতের অন্ধকারে ঘরের মধ্যে দরওয়াজা লাগিয়ে আনাচে কানাচে এই কঠিন কঠিন কবিরা গুনাহগুলো কি করেছিস বল। আরে সেদিন আল্লাহর ওই গুনাহগার বান্দা বান্দিগুলো থেকে চিনতে পেরে যাবে, বুঝতে পেরে যাবে, সব মনে পড়ে যাবে। আর সেদিন অস্বীকার না করে মাথা নিচু করে বলবে, রাব্বি আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা এই পাপগুলো করেছিলাম, স্বীকার করে নিচ্ছি, মানুষকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে পাপগুলো করেছিলাম। আরে আমার আল্লাহর রহমতের দরিয়া সেদিন জোশ মেরে উঠবে। আমার আল্লাহ সেদিন আপনাকে বলবেন, বান্দা মানুষের চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে পাপ করেছিস, দুনিয়ার মানুষ জানে না। আজকে আমি আল্লাহ সমস্ত মাহশারবাসীদের সামনে তোদের সেই গুনাহ খাতাগুলোকে, পাপগুলোকে বলে সবার সামনে আমি আল্লাহ তোদেরকে আর বেইজ্জতি করব না। যাও, যেমন দুনিয়ার জমিনে লুকিয়ে লুকিয়ে চুপি চুপি পাপগুলো করেছিস, আজকে ময়দানে মাহশার আমি আল্লাহ চুপি চুপি তোদের সেই সমস্ত সগীরা কবিরা অপরাধ অন্যায়গুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। যেমন দুনিয়ায় লুকিয়ে লুকিয়ে করেছিলিস, আজকে আমি আল্লাহ লুকিয়ে লুকিয়ে মাফ করে দিলাম। তাই বলে কি আমরা কাল থেকে জোর কদমে পাপ শুরু করব নাকি? বলে কেন, ওই তো আফতাব ভাই বলে গেল আল্লাহ ময়দানে মাহশার চুপি চুপি মাফ করে দেবেন। তার দয়া, তার রহমত কতটা আমি বোঝাতে চাইছি। তার মানে এই নয় তার রহমতের কথা মনে করে আল্লাহর জমিনে আপনি পাপ করবেন, না না না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বাঁচার রাস্তা বলেছেন, তওবা করো খালেস দিলের হৃদয় দিয়ে। তওবা করে, তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ রাসূল বলেন যেন মনে হয় সারা জীবন যে পাপটা করেছিল যদি আল্লাহর দরবারে maaf হয়ে যায়, যেন মনে হয় ওই গুনার পাহাড়টা আল্লাহর নেকিতে পরিবর্তন করে আল্লাহ তাকে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে দেয়। কিছু অর্জন, কিছু বর্জন। আর একটা বড় ব্যাধি, রাসূলুল্লাহর মুহাব্বত নাই, সংসারে নবীর কোনো সুন্নাত নেই, আপনার চলাফেরায় নবী নেই, আপনার ব্যবসার জায়গায় নবী নেই, কথাবার্তায় নবী নেই।
স্বামী স্ত্রীর সম্পর্কে নবী নেই, বাপ ছেলে সম্পর্কে নবী নেই, প্রতিবেশীর সঙ্গে মুআমালাতে নবী নেই, ব্যবসার জায়গায় নবী নেই, বিচার করার আসরে নবী নেই, আপনার নসিবে জান্নাতও নেই, হতে পারে না। আমার রাসূলের কদম মোবারকের ওসিলায় আপনার নাজাত হবে। নবীকে আপনার জিন্দেগিতে আনতে হবে মডেল স্বরূপ, মডেল স্বরূপ মনে করে প্রত্যেকটা কাজ। ব্যবসা করবেন নবী দরকার, এ মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন সাহাবারাও ব্যবসা করবে, ব্যবসা করো হালাল ব্যবসা, হালাল পথে ব্যবসা করবে। না না না, পুরো মানুষকে যেন প্রতারণা করো না। মান গাসসানা ফালাইসা মিন্না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমার কোন উম্মত যখন আরেকটা উম্মতের সঙ্গে প্রতারণা করলো, ঠকালো, আমি রাসূলুল্লাহ বলছি সে কিন্তু আমার দলভুক্ত নয়। ব্যবসার জায়গায় আপনি কাউকে ঠকালেন, ওখানে নবী আছে, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে নবী আনতে হবে। নবীর জিন্দেগি নবীর সুন্নাত যদি থাকে তবে আপনার নাজাত। আর আমাদের এখন সব আছে কিন্তু নবী নেই। ভাই বলছিলাম না, কানা মুসলমান, কানা রোজাদার, কানা তাসবিহওয়ালা, কানা হুজুর। আল্লাহর কোরআন কি জানালো? ব্যবসার জায়গায় ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, বান্দা ব্যবসা করবি, ব্যবসা হালাল ব্যবসা, হালাল পথে যেন ব্যবসা হয়। ওজন করার সময় দাড়ি পাল্লা যেন সমান না থাকে, যেন কম বেশি যেন না হয়, দাড়ি পাল্লা যেন সমান হয়, কাস্টমারের সঙ্গে যেন প্রতারণা না হয়। নবী বলছেন প্রতারণা করো না, আল্লাহর কোরআন বলছে যেন দাড়ি পাল্লা ঠিক থাকে। আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, দাড়ি পাল্লা যেন ঠিক থাকে। কি ব্যবসা জায়গায় দুই নম্বরই হচ্ছে না, হয়নি? বলুন, আপনি মাছ কিনে আনলেন 1.5 1.5 কেজি, ঘরে ওজন করে দেখছেন 1 কেজি 200, 300 গ্রাম মাছ কোথায় গেল? বলেন, 5 কেজি পটল আনলেন, ঘরে এসে দেখছেন 500 গ্রাম কম, কোথায় গেল? 4 কেজি শসা কিনলেন, আমার বোনকে গিয়ে বলেন দেখো তো মালটা ঠিক দিয়েছে কি? আপনার স্ত্রী ওজন করে কি বললো? কি ব্যাপার 3.5 কেজি? বলে না 4 কেজি। 500 কোথায় গেল? বলুন, যিনি বিক্রি করলেন তিনি হচ্ছে ইমানদার মুমিন মুসলমান, তাহলে 500 গ্রামের পয়সা নিয়েছে, মাল দেয়নি, এটা হারাম না হালাল? বলুন, হারাম না হালাল? কেউ কোনো কথা বলছে দরকার নেই, বলে ফেলে যাওয়ার থেকে চুপ থাকা ভালো। কি 4 কেজির পয়সা দিলাম, মাল পেলাম 3.5 কেজি, তাহলে তিনি 500 গ্রামের প্রোডাক্ট দেয়নি আমাকে। এই 500 গ্রামের পয়সাটা হারাম তো নাকি? সবাই মিলে বলুন, টাটকা না বাসি? আরে বলবেন, 40 বছরের ব্যবসায়ী টাটকা থাকে কি করে? কপাল কালো করে ফেলেছে তো নামাজ পড়ে হারাম খাবে না? ওতে স্পট পড়ে গেছে, হারাম খেয়ে খেয়ে বাসি করে ফেলেছে। আমার নানাজান একটা কথা বলতেন, মনে আছে আপনাদের? এই নামাজ সম্পর্কে একটা ওয়াজ করতেন, বাবারা মসজিদে ঢুকবে পড়ে আগে মসজিদের গেটে দাঁড়াও, ঢুকবে না, নামাজ পড়বে বাবা, আগে তোমরা হালাল খাও বাবা, হালাল গেলে তোমার শক্তি, রক্ত, গোশত তিনটেই হবে হালাল, তোমার নামাজ তোমার সাজদা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু না, হারাম যদি না ছাড়তে পারো, হারাম খেলে শক্তি, গোশত, রক্ত তিনটেই হবে হারাম। আল্লাহর ঘরে সাজদা করলে বাবা, আমি জুলফিকার আলী বলছি না না না, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম করে নামাজ আল্লাহ নেবে? তাহলে যে হারাম করে খাচ্ছে সে কি জানে না? ছাড়তে পেরেছে? ছাড়তে পারে। অতএব প্রতিটা কাজে কামে ইবাদত বান্দেগী আমলে চলাফেরা মুআমালাতে দুনিয়াবি জিন্দেগিতে সব জায়গায় আপনাকে রাসূলুল্লাহর নীতি আদর্শ সুন্নাতকে ফলো করতে হয়। আল্লাহ রাসূল জানালেন, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে যে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, আমি রাসূলুল্লাহ বলছি সে যেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তার একসঙ্গে দয়ার জান্নাত।
وفي حديث أخرى من سن سنة حسنة عند فساد أمتي فله أجر 100 شهيد أي আমার সাহাবারা ফিতনা ফাসাদের ভিড়ে আমার কোন উম্মতি যদি আমার একটা সুন্নতকে মজবুত করে ধরে থাকে সাবিতে কদম থেকে কঠোর ভাবে দাঁড়িয়ে থাকতে পারে তার উপরে যদি আমল করতে পারে ফালাহু মিসলাহু আজরু 100 শাহীদিন 100টা শহীদের নেকি আল্লাহ তার নামায় আমালে দিবে 100টা শহীদের নেকি আমরা নবীর সুন্নাত তো মানি না নবীর মহব্বতই অন্তরে নেই মহব্বতই নেই মহব্বত নেই মক্কার মদিনার জমিনে বেঈমান মুশরিক কাফেরগুলো যারা আমার রাসূলকে ভালোবাসতো না আল্লাহ রাসূলকে কখনো তারা কি বলেছিল জাদুকর শাহির কখনো বলেছিল গণক কাহিন কখনো বলেছিল কাযযাব মিথ্যাবাদী বলেন কখনো বলেছিল আপনি কবি শায়ের এ মুসলমান মক্কার মানুষগুলো আপনার নবীর গায়ে মিথ্যাবাদীর পোশাক পরিয়েছিল জাদুকরের পোশাক পরিয়েছিল গণকের পোশাক পরিয়েছিল কবির পোশাক পরিয়েছিল না 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 আমার আল্লাহ সহ্য হলো না আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন আয় আমার হাবিব রে মক্কার মানুষ আপনাকে মিথ্যাবাদী বলেছে জাদুকর বলেছে আপনাকে গণক বলেছে আপনাকে কবি বলেছে না 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 দুঃখ করবেন না ব্যথা নেবেন না আমি আপনাকে উসওয়াতুল হাসানা করে আমি আল্লাহ আমার জমিনে আপনাকে পাঠিয়েছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বলুন সুবহানাল্লাহ উত্তম চরিত্র অধিকারী ওয়ারাফা'না লাকা যিকরাক আয় আমার হাবিব আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মাকাম দিয়েছি বলুন না সুবহানাল্লাহ মক্কার মানুষ আমার নবীকে দুঃখ দিয়েছে মক্কার মানুষ আমার নবীকে গালি দিয়েছে আবু লাহাব আমার রাসূলের শানে কত বিয়াদবি করেছিল জানা নেই আপনাদের বিশাল পয়সাওয়ালা ছিল আল্লাহ পাকের হাবিব খুব কষ্ট পেলেন দুঃখ পেলেন এই আবু লাহাবের ব্যবহারে আল্লাহ পাক ধ্বংস হয়ে যায় বলে কোরআনের আয়াত নাযিল করলেন এবং তার স্ত্রী সহ এবং যত মাল সম্পত্তি জোগাড় করেছে আল্লাহ বলে সব ধ্বংস হয়ে যায় কি অপরাধটা তার আমার নবীকে কষ্ট দিয়েছে আমার রাসূলের কলিজার টুকরা দুই মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল এই ইতিহাস ওয়াকিয়া অনেক বড় দুজনকে যখন তাড়িয়ে দিয়েছিল এক কথায় তালাক দিয়ে দিয়েছিল রাসূলুল্লাহ দুই কলিজার টুকরাকে আমার রাসূলের মনে খুব কষ্ট হয়েছিল আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবুন মিনাল কিলাব রাসূলুল্লাহ জবান থেকে কথাটা বেরিয়ে গেছে দুই মেয়ে যখন কাঁদতে কাঁদতে এসেছে আবু লাহাবের দুই কি মেয়ে তালাক দিয়ে দিয়েছিল কষ্ট দিয়েছিল আমার নবীর মনে খুব কষ্ট হয়েছে تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد এ মুসলমান 63 বছরের নবী 40 বছর বয়সের নবী হলেন আর থাকে 23 প্লাস মক্কায় 13 বছর মদিনায় 10 বছর নবী হওয়ার পরে 23 বছরের নবী জীবনে যখনই মক্কার মানুষ বেঈমান মুশরিক কাফিরগুলো আমার রাসূলের প্রতি অত্যাচার অবিচার করেছে দুঃখ দিয়েছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কিন্তু সহ্য হয়নি সঙ্গে সঙ্গে কোরআনের মাধ্যমে আল্লাহ সাবধান করে দিয়েছে আর নবীর শানে কেউ যখন কিছু বলেছে আমার আল্লাহ সহ্য হয় আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবীর সামনে কথা বলতে বলতে একটু জোরে কথা বলতে আমাদের কথা হয় না একে অপরে কথা হতে হতে একজন চেঁচামেচি করে উঠে কিন্তু নবীর কি শান মার্তবা কি আদব কত বড় উচ্চ মাকামে আযম দরজাত এটা আমার আল্লাহ বিশ্ববাসীকে জানিয়েছেন নবী সাধারণ কোন নবী নয় ইমামুল মুরসালিন ইমামুন নবিয়্যিন ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন ইমামুন নবিয়্যিন আল্লাহর হাবিব
আল্লাহ রাসূলের সামনে সাহাবারা কথা বলছেন, সাহাবারা কথাটা একটু জোরে বলে ফেলেছেন। আমার আল্লাহ সহ্য হয়। জিবরিল ফেরেশতা এসে হাজির, হে আমার হাবিব, আল্লাহ পাক সংবাদ দিয়েছেন। কি সংবাদ? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে আমার হাবিব, হে আমার রাসূল, আপনি জানিয়ে দিন তারা যেন আপনার সামনে জোরে জোরে আওয়াজ করে কথা যেন না বলে। আপনার আওয়াজকে চাপা দিয়ে তাদের কথা যেন আওয়াজটা বেড়ে না যায়। যদি তারা এমন করে জোরে জোরে আপনার কথা চাপা দিয়ে উচ্চ আওয়াজে কথা বলে, আমি আল্লাহ বলছি তাদের আমল ইবাদত সব ধ্বংস করে দেব। কাদের শানে? সাহাবাদের শানে। ইনারা কারা? আল্লাহ রাসূলকে যারা চামড়ার চোখে দেখেছেন, নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছেন, এক দস্তরখানে বসে রাসূলুল্লাহর সঙ্গে বসে খাওয়া দাওয়া করেছেন, যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর পক্ষ নিয়ে লড়াই করেছে, শহীদ হয়েছে। শুধু তাই নয়, মদিনার মসজিদে যারা ইক্তেদাই তো বেগাদার ইমাম বলে নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছিল, আমার আল্লাহ নবীর শান কত বড় করেছেন। আল্লাহ তাদের শানে বলছেন, তারা যখন কথা বলবে, হাবিব আপনার সঙ্গে যেন কথার আওয়াজটা ছোট করে কথা বলে, আপনার আওয়াজে চাপিয়ে দিয়ে জোরে জোরে কথা যেন না বলে। যদি তারা এমন করে কথা বলে, আমি আল্লাহ সহ্য করব না। আনতাহাবাতা আমালুকুম, তাদের সমস্ত আমলকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। আর বিয়াদব আলেম কি বলছেন? নবীরা সব ভিখারির বাচ্চা। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলে নাউজুবিল্লাহ বলেন। কিছু কিছু সমাজ এখানে বসা মানুষ বেরিয়েছে, এদের দ্বারা আমার রাসূলের কত বেইজ্জতি হচ্ছে জানেন? কত বড় বিয়াদব, কত বড় আলেম তুমি নবীর শানে কথা বলো। সোশ্যাল মিডিয়া দেখবে, এত বড় জুবানের তেজ, বলছে নবী আমাদের মতো, আমাদের মতো মানুষ। নবীর হাত আছে 5, আমাদের হাত আছে 5। মক্কার জমিনে রাসূলকে এসে বললেন, নবী আপনি তো নবী, আব্দুল্লাহর বেটা নবী